কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর বঙ্গভবনের সাত্তকী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের অতিথি এবং উপস্থিত সকলে। এরপর জুবিন গার্গের সাংস্কৃতিক জীবন এবং অবদানের উপর বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, জগাই মথুরা হাই সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল, লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক রায়, কমিশনার শম্পা দাস, সাংবাদিক শাহাদত আলী বড়ভূইয়া, সমাজসেবী বাপ্পা সেন, নিত গিটার একাডেমির অধ্যক্ষ নিত রায়, বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস, শিয়ারাম যাদব এবং সাংবাদিক পুলক দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষ ভাগে প্রয়াত জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারীরা শিল্পীর স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পারিনি বা সেরকম ভাবে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, এরকম একটা দুর্ঘটনা ঘটল আমাদের আসামে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বঙ্গ সাহিত্য লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বলে মনে করছি। এবং এই অনুষ্ঠানে যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে, সেখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যে আজকে একটাই প্রমাণ হলো জুবিন গার্গ কে ছিলেন বা কতটুকু ছিলেন বা সঙ্গীত জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি যে এত পুরো ভারতের মধ্যে যে উনি এত মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন তা আপনি জীবিত কাল অবস্থায় হয়তো তিনিও ভাবতে পারেননি। পরবর্তীতে ওনার মৃত্যুর পরে আমরা যা ঘটনাগুলো দেখেছি সেটা চোখের সামনে, যে এত অন্তরে বাস করা যায় একজন শিল্পী হিসাবে, সেটা নেক্সট প্রজন্মের একটা উদাহরণ হয়ে থাকবে। জুবিন গার্গ এমনই এক ধরনের শিল্পী ছিলেন যে তিনি শুধু আসামিস নয়, শুধু বাংলা নয়, উনি 15-16টা ভাষায় গান করেছিলেন, 40টা ভাষায়, অনেক বেশি ভাষায় উনি গান গেয়েছেন, 40,000 গান গেয়েছেন, কিন্তু অনেক ভাষার ভিত্তিতে গান গেয়েছেন। উনার সিনেমাও আছে, উনি আবার ডিরেকশনও দিয়েছেন, চতুর্দিকে উনার প্রতিভা ছিল। এইরকম একজন ব্যক্তিত্ব যে আমরা হারিয়েছি সেটা জায়গা আমরা কখনো পূরণ করতে পারবো না, অদূর ভবিষ্যতে পারবো না। কিন্তু নেক্সট প্রজন্মের কাছে একটাই উদাহরণ থাকবে, শিল্পী হয়ে কতজনের হৃদয়ে বাস করা যায় সেটার জ্বলন্ত উদাহরণ থাকবেন আমাদের জুবিন গার্গের ভাষণ। যে একজন শিল্পী হিসাবে লোকের অন্তরের মধ্যে, যেমন আমরা আছি যারা আমরা গান জানি না, কিন্তু আমাদের কাছেও প্রিয়, তার গান শুনলে আমরাও বসে বসে শুনি। যদিও আমরা গান জানি না, গাইতে পারি না, কিন্তু গান আমরা ভালোবাসি। এরকম অনেক লোক আছে আজকে যে উনাকে এত ভালোবাসতেন, উনার শেষ ক্রিয়াতে দেখা গেছে লোকের লোকারণ্য হয়ে গেছে। শুধু যে আসামে হচ্ছে তা না, আসামের বাইরেও হচ্ছে, আমাদের বরাকবেলিতেও হয়েছে, বিভিন্ন ধরনের কাছ থেকে শুনলাম। আসলে আমাদের জুবিন গার্গ সম্বন্ধে যখন স্মৃতিচারণ করছি তো ওনাদের আমরা সবাই জেনে গেছি, কারণ আমরা যারা জুবিন গার্গ সম্বন্ধে বিস্তারিত জানতাম না, ওনার মৃত্যু, ওনার সম্বন্ধে উনি যে কে ছিলেন, আসামের কত বড় সম্পদ ছিলেন সেটা উনি জানিয়ে গেছেন। তো আমরা 1972 সালের 18 নভেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন শিলংয়ের তোরাতে। ওনার বাবা মোহিনী বড়ঠাকুর ও মা ইলি বড়ঠাকুর। তো আমরা জেনেছি যে উনি ছোটবেলায় ওনার বাবা ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেই সুবাদে উনি করিমগঞ্জে চাকরিরত অবস্থায় ওনার বাল্যকাল, শৈশবকাল করিমগঞ্জেই কাটে, করিমগঞ্জে পড়াশোনা হয় এবং মাও ছিলেন সঙ্গীত শিল্পী। তো ওনার শৈশব থেকে উনি সেই পরিবেশে বড় হয়েছেন, মার কাছে ওনার সঙ্গীতে হাতে করি। পরবর্তী সময়ে আমরা জেনেছি উনি 12টির বেশি উনি যন্ত্র বাজাতে পারতেন, 40টি ভাষায় উনি গান পরিবেশন করেছেন, 40,000-এরও বেশি ওনার গান রেকর্ড হয়েছে। এবং সবচেয়ে ভালো লাগে যেটা অনেকেই হয়তো জানতাম না, আমি যেটা জানতাম না সেটা হচ্ছে ওনার মৃত্যুর পর দেখলাম বারবার মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে ভেসে আসছিল, উনি প্রায় সময় বলতেন যে আমি আধা বাঙালি। উনি খুব ভালোভাবে সিলেটি কথা বলতে পারতেন, উনি বাংলা কথা বলতে পারতেন এবং অনেকগুলো বাংলা গান, অনেকগুলো বাংলা চলচ্চিত্রের উনি খুব ভালো ভালো বাংলা গান ওনার হিট হয়েছে।
আমরা সবসময় শুনতে পারতাম। তো এগুলো হয়তো অনেকে জানতাম না যে সে জুবিন গার্গ গিয়েছিলেন। তো সেটা আমরা এখন বুঝতে পারলাম যে সেগুলো জুবিন গার্গের কণ্ঠে গাওয়া হয়েছিল। যারা আপনার সঙ্গীত শিল্পী হয়তো আপনারা জানতেন, কিন্তু আমরা ওগুলো জানতাম না। তো খুব বড় মাপের শিল্পী ছিলেন এবং ওনার মৃত্যু একটা ব্যাপার হচ্ছে যে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে একটা অসমীয়া বাঙালির একটা যে সেন্টিমেন্ট থাকে, ওনার মৃত্যু কিন্তু সেটা অনেকাংশেই মিটিয়ে দিয়েছে। এখানে বরাকের বাঙালিরাও কিন্তু কোন অংশে ব্রহ্মপুত্র বেড়ি থেকে কম যায়নি। আর আমাদের টিভি এবং মোবাইলে ক্রমাগত তার জীবন ইতিহাস দিয়ে যাচ্ছে। আমি একটা জিনিসই মনে করি, উনি তো শ্রেষ্ঠ গায়ক, সেটা তো প্রমাণিত হয়ে গেল। এখানে কোনো সার্টিফিকেটের দরকার নেই, কারণ জনগণ যাকে অ্যাকসেপ্ট করে নেয়, লক্ষ লক্ষ মানুষ যার সুখে কাতর, তার কোনো সার্টিফিকেটের দরকার নেই। সে মানুষের হৃদয়ে এমনিতেই স্নান করে নিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, জুবিন গার্গ একটা কথা বলেছিলেন, আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই, আমি মানুষ। এই মানুষ হওয়াটাই কিন্তু বারবার বড় বড় কবিরা, বড় বড় দার্শনিকরা বলে গেছেন, তোমার সব থেকে বড় আইডেন্টিফিকেশন তুমি মানুষ। আমরা তো হাত পা নিয়ে মানুষ হয়েছি, কিন্তু মানুষ হতে পেরেছি। জুবিন গার্গ দেখলাম যে সাধারণ একটা স্টোর। আর মনে হয় না যেভাবে জুবিনদার সম্পর্কে আজকে বিগত 5-6 দিন থেকে যেভাবে আমরা টিভি মোবাইলে আর কোনো প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, শুধু জুবিনদাই জুবিনদা। তো আমি বিশেষ কিছু আর জুবিনদার সম্পর্কে বলার আমি রাখি না। আমি একটা কথা বলবো, আসন্ন আমাদের বাঙালির হিন্দুর যে দুর্গাপূজা আসছে, আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা প্যান্ডেলে যাতে আমাদের জুবিনদার স্মৃতি রেখে, এবং আমাদের আরেকজন শিল্পী কালিকা প্রসাদ, যিনি আমাদেরও বরাকের সম্পদ তথা ভারতবর্ষের একজন প্রখ্যাত গায়ক ছিলেন, উনার এবং জুবিনদার স্মৃতি রেখে যাতে আমরা প্রত্যেকটা প্যান্ডেলে উনাদের বাংলা গান যেটা আছে আমরা যাতে প্রত্যেক প্যান্ডেলে যাতে বাজাই, এটাই আমার আবেদন থাকে।